নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। যেটা আমরা দেখতে পাচ্ছি শুরুতেই, গরিমা তো পুলিশের ধমকি দিচ্ছে রোশনাইকে। রোশনাই বলছে, হ্যাঁ ভালো তো, থানা পুলিশ হোক। আমি এতদিন তোমাদের সম্মানের কথা ভেবেই থানা পুলিশটা করিনি, কিন্তু এখন যদি মিস্টার চ্যাটার্জি মেনে নিতে রাজি না হন, তাহলে তো আমাকে থানা পুলিশটা করতেই হবে। তো সেটা না হয় তুমিই করে দাও। কারণ উনি তো ব্যাপারটা পুরোপুরি অস্বীকার করছেন। ওনার সাথে আমার কোনোদিনও সেই সম্পর্ক তৈরি হবে না, কিন্তু যেটা হয়েছে সেটা তো ওনাকে মেনে নিতে হবে। উনি যদি সোজাভাবে মেনে নিতেন তাহলে তো এই সমস্ত কিছু দেখতেই হতো না, এই দিনগুলো দেখতেই হতো না। রোশনাই তো বলছে যে ওনাকে ওনার বাচ্চার দায়িত্ব নিতে হবে, সে যে করেই হোক। এখন থেকে আমার সেই অধিকারের লড়াই শুরু। আরণ্যক তো বলছে যে কেন নেব দায়িত্ব, যেই কাজটা আমি করিনি সেটার দায়িত্ব আমি কেন নেব? ও তুমি আদিত্য কাপুরের দোষটা তুমি এখন আমার ঘাড়ে চাপাতে চাইছো, তার দায়িত্বটা তুমি এখন আমার ঘাড়ে চাপাতে চাইছো। আর গরিমা বলছে যে তুমি নিজেকে অনেক চালাক মনে করো, তাই না রোশনাই? রোশনাই তো এবার আরণ্যককে বলছে, আপনি এবার কিন্তু আমাকে অপমান করছেন। আগে তো খুব ভালো ভালো কথা বলতেন, তো এখন হঠাৎ করে কি হলো যে আমাকে এইভাবে অপমান করছেন? রোশনাই আরণ্যককে বলছে যে আপনি আমাকে ঠকাচ্ছেন। গরিমা বলছে তুমি ঠকাচ্ছ আমাদেরকে। তখন রোশনাই বলছে আমি কাউকে ঠকাইনি। তাছাড়া তোমাদের কাছে তো আমি একটা খারাপ মেয়ে, তোমরা আমার কাছ থেকে এই সমস্ত কিছু আশা করতেই পারো, কিন্তু তোমার স্বামী তো সৎ, খুব ভালো মানুষ। কিন্তু উনি হয়তো জানেন না যে 1,00,000 মিথ্যে দিয়েও কখনো সত্যিটাকে ঢাকা যায় না। আরণ্যক তো পরিষ্কার বলছে আমি কোনো মিথ্যে কথা বলছি না। এরপরে রোশনাইয়ের উপর আরণ্যক চিৎকার করলে রোশনাই বলছে ডোন্ট শাউট, একদম মিথ্যে কথা বলবেন না, আর একদম চিৎকারও করবেন না। আমি প্রথম দিন এই বাড়িতে যেটা এসে বলেছি এখনও সেটাই বলবো। আপনারা কেউ এটা ভাববেন না যে আমি এই বাড়ি থেকে চলে গেলে আমার লড়াইটা আমি থামিয়ে দিব। আমি আবারও আসবো, আমার বাচ্চাটা হয়ে গেলে আমি আবারও আসবো। সমস্ত টেস্ট করাতেও আমি আপনাকে বাধ্য করব, আর আমি এটা প্রমাণ করেই ছাড়বো যে আমার এই বাচ্চাটা আপনার। এবার শুরু হয়ে গেছে মিনির বিয়ের অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে সবাই যথারীতি সুন্দরভাবে সেজেগুজে চলে এসেছে। এবার মিনিও এসেছে। মিনিকে জাহ্নবী বলছে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। বলছে সারপ্রাইজ কি, খাওয়া দাওয়া নাকি ভালো মন্দ? বলে সারপ্রাইজ কি শুধু খাওয়া দাওয়া দিয়ে হয় মিনি? তুমি চাও না যে তোমার মনের মানুষটা এখানে থাকুক? তখন সেখানে ডাকা হয় লালনকে। লালনকে দেখে তো মিনি খুব খুশি হয়ে যায়। বলছে বাহ, তোমরা খুব ভালো, আমি লালনকে ছাড়া নাচ করতাম কিভাবে। এরপরে প্রোগ্রাম শুরু হয়ে যায়। প্রথমে আরণ্যককে গান গাইতে বলা হয়। আরণ্যক তো গান গায়। আরণ্যকের গান গাওয়া শেষ হলে এবার দুষ্টু মিষ্টু এরা সবাই মিলে একটা ডান্স পারফরমেন্স করে। এবার পালা জাহ্নবী ডান্সের। জাহ্নবীও বেশ সুন্দরভাবে ডান্স পারফর্ম করে আর কি। এরপর মিষ্টু বলছে যে যাদের জন্য প্রোগ্রাম তারা কিছু করবে না, এই বলে কিন্তু লালন আর মিনিকেও কিছু একটা করতে বলে। মিনি তো নাচ করার জন্য রেডি। লালন বলছে না না, এরকমটা কিন্তু কথা ছিল না, আমি শুধু দেখতে এসেছিলাম প্রোগ্রাম। কিন্তু তাও লালনকে খুব জোর করা হয়। এরপরে লালন আর মিনি দুজন মিলেই কিন্তু নাচ গান করতে শুরু করে, যেটা দেখে সবাই খুব আনন্দও পায়। শুধুমাত্র জাহ্নবী, গরিমা, এরা রাজা এরা সব মুখ চোখগুলো কেমন করতে থাকে। মিনিও বেশ মজা করে ডান্স করছে লালনের সাথে। এরপর দুষ্টু বলছে যে আমাদের মধ্যে কিন্তু একজন মুম্বাই ফেরত ডান্সারও আছে, তো সে যদি ডান্স না করে তাহলে তো অনুষ্ঠানটাই পুরো অসম্পূর্ণ থেকে যায়। আরণ্যক বলছে, মানে রোশনাই তখন তার আগে বলছে যে না, আমি কিন্তু ডান্স করব না, আমাকে জোর করো না। তখন আরণ্যক বলছে এটা আমাদের বাড়ির অনুষ্ঠান, আর বাড়ির মানুষরাই ডান্স করবে, এখানে কোনো বাইরের মানুষের কিন্তু কোনো জায়গা নেই, সে কিছু করবে না। তখন গরিমা বলছে আরণ্যক কিন্তু একদম ঠিক কথাই বলছে। মিনি বলছে কেন, ও তো আমার বিয়ের জন্য এই বাড়িতে এসেছে, ও আমাকে কথা দিয়েছিল যে ও আমার বিয়েতে ঠিক আসবে, আর ও ওর কথা রেখেছে, মিনি বলছে। তখন লালনও একটু বারণ করছে মিনিকে, কিন্তু মিনি বলছে না, আমি কারো কোনো কথা শুনবো না, ও নাচবে। আরণ্যক বলছে মিনি বারবার বলছে এটা কিন্তু বাড়ির অনুষ্ঠান, এখানে ও ডান্স করবে না। মিনি তো এবার জেদ ধরে ফেলেছে যে রোশনাই ডান্স করবেই। তখন মিনির কথা রাখতে রোশনাই বলে আচ্ছা ঠিক আছে, আমি ডান্স করব, এই বলে ডান্স করতে শুরু করে দেয়। এরপর তো রোশনাই ডান্স করতে শুরু করে দেয়। ডান্স করতে করতে বারবার করে আরণ্যকের দিকেও তাকাচ্ছে। আরণ্যকও তাকাচ্ছে, কিন্তু ভালো নজরে তাকাচ্ছে না। ওদিকে জাহ্নবী, গরিমাও রোশনাইয়ের প্রতি কিরকম একটা ব্যবহার করছে আর কি, আচরণ করছে। এরপর রোশনাই ডান্স করতে করতে আরণ্যকের একটা বিরক্তি আসে। আরণ্যক ওখান দিয়ে চলে যাচ্ছে কি রোশনাইয়ের সাথে আবারও ধাক্কা লাগে, দুজনেই দাঁড়িয়ে পড়ে। গরিমার এই ব্যাপারটা ভালো লাগে না। গরিমাও চলে আসে আরণ্যকের পেছন পেছন। কিছুক্ষণ বাদে আরণ্যক সেখান থেকে চলে যায়, আর গরিমাও চলে যায়। এরপরে দেখা যাচ্ছে পরের দিন সকালে লালনদের বাড়ির ওখানে হইচই করে গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। সবাই খুব নাচানাচি করছে বস্তিতে। সেই প্রোগ্রামে ছোটু গেছে, রোশনাই গেছে, মাধবীলতা গেছে। রোশনাই মাধবীলতাকে বলছে ম্যাম একটা কথা বলবো। বলে বলো।
বলছে যে আমি ভাবছিলাম যে আপনি হয়তো এতদিনে ওই বাড়িতে চলে গেছেন বিয়ে করে, কিন্তু এসে যে আমি এমনটা দেখব এটা ভাবিনি। ছোটও শুনছে সেই কথা। মাধবীলতা বলছে, তাই শুনেছিলে বুঝি? বলে, হ্যাঁ, আসলে যখন গেছিলাম তখন তো বিয়ের কথা চলছিল। মাধবীলতা বলছে, ভুল শুনেছিলে। হ্যাঁ, বিয়ের কথা উঠেছিল ঠিকই, কিন্তু যার সাথে বিয়ে সে যদি না চায় তাহলে। তখন রোশনাই বলছে, ছোট চায়নি? তখন মাধবীলতা বলছে, হ্যাঁ, উনি যেমন চাননি আমিও চাইনি রোশনাই। এমন নয় যে তোমার ছোটকে বিয়ে করার জন্য আমি একেবারে আকুল হয়েছিলাম। রোশনাই তো এই কথাগুলো শুনে অবাক হয়। রোশনাই বলছে, এইবার আমি বুঝতে পারছি যে আপনি ছোটুর উপরে সত্যিই খুব রাগ করেছেন। মাধবীলতা বলছে, তোমার কি মনে হয় যে তোমার ছোটুকে আমি এতটা দাম দিই যে ওনার উপরে আমি রাগ করব? রাগ করার জন্য একটা যোগ্যতা লাগে। ছোট তো চুপ করে দাঁড়িয়ে আছে। রোশনাই বলছে, তার মানে আপনি সত্যিই ছোটুর উপরে রাগ করেছেন? মাধবীলতা বলছে, আমার কথা বাদ দাও রোশনাই, তোমার সমস্যার কথা বলো তো। রোশনাই বলছে, আমার আর কি সমস্যা, তবে আমি এই লড়াইটা লড়বো আমার বাচ্চার জন্যে। আমি জানি যে এই লড়াইটা খুব একটা সোজা হবে না। আমি তো সারা জীবন এই কষ্টটা পেয়েছি, তাই আমি চাই না যে আমার বাচ্চাও এই কষ্টটা পাক। তাই আমি এই লড়াইটা সারা জীবন লড়বো আমার বাচ্চার জন্যে। মাধবীলতা বলছে, আমি তো কিছুতেই এটা বুঝতে পারছি না যে বাদশা অস্বীকার করছে কেন, কারণ ও তো এরকম ধরনের ছেলে নয়। মাধবীলতা বলছে, দেখো, বিয়েটা তো কমপ্লিট হয়নি, আমি তো ওই বিয়েতে ছিলাম। রোশনাই বলছে, কমপ্লিট হোক বা না হোক বিয়েটা তো হয়েছে। তাছাড়া উনি ওনার ওয়াইফের সামনে কিভাবে বাচ্চার কথা স্বীকার করবে বলুন তো? ওনার বউয়ের সামনে উনি কিভাবে বা স্বীকার করবেন যে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কের কারণে ওনার এই বাচ্চা? এই সাহসটা ওনার নেই। মাধবীলতা একটু রেগে যায়, বলছে, ওর মতো ছেলের থেকে আমি এরকমটা কিছুতে এক্সপেক্ট করতে পারছি না। রোশনাই বলছে, আসলে কি বলুন তো, সময়ের সাথে সাথে না সবকিছুই বদলে যায়। এই যে যেমন দেখুন, আমি তো ভেবেছিলাম যে ছোটুর সাথে এতদিনে আপনার বিয়েটা হয়ে গেছে। বলছে, আমি যতদূর ছোটুকে চিনি, আমার এটা মনে হয়েছে যে হয়তো কোনো খামতির জন্য ছোটু এই বিয়েতে অস্বীকার করেছে। তখন মাধবীলতা বলছে, কিসের খামতি? তখন রোশনাই বলছে, আমার মনে হয় ছোটু মনে করে যে ছোটু আপনার যোগ্য নয়, কারণ আপনি এতটা শিক্ষিত, একজন স্কুল হেডমিস্ট্রেস, মানে চাকরি করেন একটা ভালো পদে। হয়তো সেই স্বাচ্ছন্দ্যটা ছোট আপনাকে দিতে পারবে না, কারণ এটাও তো সত্যি যে লেখাপড়া তো আপনার সাথে ছোট সমতুল্য নয়। তাই হয়তো ছোটু আর কি বিয়েতে অস্বীকার করেছে। তখন মাধবীলতা বলছে, শোনো রোশনাই, এখন আর এসব বাজে কথা বলে কোনো লাভ নেই। কে বলেছে তোমাকে যে তোমার ছোটু আমাকে স্বাচ্ছন্দ্য দিতে পারতো না? আমি একজন চাকরি করি, চাকরি করা মহিলা। আর বিয়ে করার পর আমি চাকরিটা ছেড়ে দেব এটাও আমি কোনোদিনও বলিনি। সবই ফালতু কথা রোশনাই। আসলে তোমার ছোট একটা ইরেসপন্সিবল লোক, দায়িত্ব নিতে ভয় পায়। তখন ছোটু রোশনাই দুজনে অবাক হয়ে তাকিয়ে আছে মাধবীর দিকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের সাথে জুড়ে থাকার জন্যে। আর এই পর্বের ফুল এপিসোড যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় তোমাদেরকে চোখ রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে। টাটা।